গাজা উপত্যকা এখন শুধু যুদ্ধবিধ্বস্ত একটি ভূখণ্ড নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে সংবেদনশীল পরীক্ষাগারও। এমন এক প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা তথাকথিত বোর্ড অব পিস নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এক পর্ষদে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারা সহ প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দায়িত্ব গাজার অন্তর্বর্তী শাসন ব্যবস্থা তদারকি এবং যুদ্ধোত্তর পুনর্গঠন প্রক্রিয়া পরিচালনা করা। হোয়াইট হাউসের ভাষায় এটি একটি আন্তর্জাতিক শান্তি উদ্যোগ। কিন্তু প্রশ্ন উঠছে, এই শান্তি আসলে কার শর্তে? অনেক অধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকের মতে, বিদেশি শক্তির নেতৃত্বে গাজার প্রশাসন পরিচালনার ধারণা আধুনিক সময়ের এক ধরনের ঔপনিবেশিক কাঠামোরই প্রতিফলন। ফিলিস্তিনিদের গণতান্ত্রিক প্রতিনিধিত্ব ছাড়া বহিরাগত একটি বোর্ডের মাধ্যমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ কি সত্যিকার অর্থে আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করে? এদিকে জাতিসংঘের হিসাব বলছে, গাজার ধ্বংসস্তূপ সরিয়ে অবকাঠামো পুনর্গঠনে দশকের পর দশক লেগে যেতে পারে। সেখানে 3 বছরের মধ্যে পুনর্গঠনের আশ্বাস অনেকের কাছেই অবাস্তব মনে হচ্ছে। টনি ব্লেয়ারের মতো বিতর্কিত ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি এবং ট্রাম্পের সরাসরি চেয়ারম্যান হওয়া এই উদ্যোগকে আরও প্রশ্নবিদ্ধ করছে। শান্তি যদি ক্ষমতার ভারসাম্যহীন কাঠামোর ওপর দাঁড়ায়, তবে তা কতটা টেকসই হতে পারে সেটি এখন মূল বিতর্ক। অতএব বোর্ড অব পিস আদৌ কি গাজার মানুষের জন্য শান্তির দুয়ার খুলবে, নাকি এটি হবে আন্তর্জাতিক রাজনীতির নতুন রূপের আধিপত্য? এই উত্তর দেবে সময়।